স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। গার্মেন্টস পণ্য সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়ক পথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ ও আকাশ পথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর যশোরে বেনাপোল। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সাবান, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় ভারতে। চলতি অর্থবছরে রপ্তানির শীর্ষে ছিল গার্মেন্টস পণ্য। তবে গত 17 মে স্থলপথে গার্মেন্টস সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর জেরে বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এই পণ্য যদি সমুদ্রপথে ও বিমানবন্দর দিয়ে রপ্তানি হয় তাহলে খরচ ও সময় 3-4 গুণ বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক পাঠানো হতো ভারতে। এই স্থলবন্দর দিয়ে গত 6 মাসে $56 লাখ তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আকস্মিক নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। সোনা মসজিদ স্থলবন্দর এক্সপোর্ট না হলে আমরা এক্সপোর্টের দিক থেকে আমরা থাকবো, বঞ্চিত থাকবো। সিলেটের চাতলা, শেওলা, জকিগঞ্জ সহ কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ফলমূল রপ্তানি হয়ে থাকে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার জেরে 7 সিস্টার্স সহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে। আমদানিকারক রপ্তানিকারক যে ডলারেই নিবে সেই ডলারে কস্টিং করেই বিক্রি করবে, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। ভারতের নিষেধাজ্ঞার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দৈনিক 40 লাখ টাকার পণ্য রপ্তানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি 30% কমায় স্থলবন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন কর্তৃপক্ষ। আগে যেত পার ডে 30-40 গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। এটা ওই পণ্যগুলো আমরা এক্সপোর্ট বেশি করতাম, ওগুলো কমে আসছে, আমাদেরও বন্দর মাসুল আগে যেটা কমে যাবে। নিষেধাজ্ঞা দেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে অন্তত 18টি পণ্যবাহী ট্রাক ফেরত গেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়েও ভারতে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা সব পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বেনাপোল থেকে জানাবেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য, সেক্ষেত্রে স্থলবন্দর কর্তৃপক্ষ কি বলছেন? জানেন, আমি প্রথমে যারা দেখে আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল পেট্রাপোল টার্মিনাল অর্থাৎ বন্দর এলাকাতে। আমি জানা রাখি যে 1972 সালে যখন বেনাপোল বন্দর দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য শুরু হয়, তখন আপনি জানেন প্রায় রপ্তানি বাণিজ্য হয়তো 10 থেকে 20 ট্রাক পণ্য মাত্র ভারত থেকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো ভারতে, আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হতো তখন প্রায় 60 থেকে 70 ট্রাক পণ্য। কিন্তু 2000 পরবর্তীতে ভারত থেকে রপ্তানি বাণিজ্য অনেকটা বাড়তে থাকে। সেক্ষেত্রে 30 থেকে 40 ট্রাক পণ্য যেমন ভারতে রপ্তানি হতো, ভারত থেকেও 1 থেকে 150 ট্রাক পণ্য বাংলাদেশে আমদানি হতো। কিন্তু কালের পর আপনি জানেন 2015 পর থেকেই 2024 সাল পর্যন্ত রপ্তানি বাণিজ্য ভারতে অনেকটা বৃদ্ধি পেয়েছিল। সেক্ষেত্রে প্রতিদিন 3 থেকে 400 ট্রাক পণ্য যেমন আমদানি হতো, রপ্তানি হতো এরকম 2 থেকে 300 ট্রাক পণ্য। যত দিন যাচ্ছিল রপ্তানি বাড়ছিল, কিন্তু সম্প্রতি সময়ে যেমন গার্মেন্টস পণ্য, পাট, মাছ, বিভিন্ন পণ্য ভারতের রপ্তানি হয়ে থাকতো। সেক্ষেত্রে রপ্তানি বাণিজ্যে কিন্তু বাংলাদেশের মোটা অঙ্কের একটি রাজস্ব আহরণ হতো বা বৈদেশিক মুদ্রা কিন্তু আহরণ হতো। কিন্তু সম্প্রতি সময় একের পর একজন পাটজাত পণ্য, পরবর্তীতে গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ হয়। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে বা বৈদেশিক মুদ্রা আয় থেকে বাংলাদেশে বঞ্চিত হচ্ছে। আমি এ ব্যাপারে কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যে জানিয়েছেন যে 17 তারিখে যে ভারতে যে গার্মেন্টস পণ্য বা কয়েকটি প্রায় 6টি পণ্য রপ্তানির নিষেধাজ্ঞা দেয়। এরপরে অনেক ব্যবসায়ীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা বেনাপোল টার্মিনাল ভেহিক্যালে মাত্র 46 ট্রাক পণ্য ওই দিন আটকে পড়েছিল। তার মধ্য থেকে আমরা যেটা আজকে সকাল পর্যন্ত জেনেছি 24 ট্রাক পণ্য এখনও টার্মিনাল ভেহিক্যালে আটকে আছে, কারণ এটাকে কাগজপত্র সহ বিভিন্ন অফিসিয়ালের নিয়মের কারণে এই ট্রাকগুলো এখনও ছাড় করতে পারেনি। তবে আজকে বিকাল নাগাদ হয়তো এই আটকে থাকা 24 ট্রাকের মধ্যে অর্ধেক ট্রাক হয়তো ছাড় করতে পারে।
আর ভারতে আমি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট বা সিআরডিবি স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে 17 তারিখ পর থেকেই তারা বিশেষ করে ভারতের পেট্রাপোল বন্দর কাস্টম বা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের সাথে তারা কথা বলেছিল, অর্থাৎ যে পণ্যগুলো রপ্তানিতে এখানে এলসি দেওয়া হয়েছিল বা অনুমতি হয়েছিল এই পণ্যগুলো কোনোভাবে রপ্তানির সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নির্দেশনা বলবৎ থাকবে, সেক্ষেত্রে এই পণ্যগুলো রপ্তানির কোনো সুযোগ থাকছে না বা রপ্তানি হবে না বলে তারা জানিয়েছেন। অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য এই বিষয়টি ঝুলে গেল। সেক্ষেত্রে আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট বিশেষ করে গার্মেন্টস পণ্যের বাংলাদেশের একটি প্রতিক্রিয়া শুরু হলো, অর্থাৎ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা যেমন ক্ষতি হবে দেশের বাজারও অনেকটা হারাবে। এই ছিল সর্বশেষ। আমি পরবর্তী খবরের আপডেট জানাতে পারবো। জি ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাবেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, এতে কতটা ক্ষতির মুখে পড়ল সীমান্ত বাণিজ্য এবং ভারত কর্তৃপক্ষ বলেছে যে কোনো আলোচনার সুযোগ নেই? আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর যেটি আছে সেটি হচ্ছে শতভাগ একটি রপ্তানিমুখী বন্দর। এখানে ভারত যে 6টি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেই পণ্যগুলি কিন্তু এই আখাউড়া স্থল বন্দর দিয়েই আপনার ভারতে যেত। এই নিষেধাজ্ঞার পর থেকে কিন্তু এখানকার ব্যবসায়ীদের মধ্যে একটি হতাশা বিরাজ করছে এবং পণ্যের যে মানে রপ্তানি সেটি ইতিমধ্যে 30% কমে গিয়েছে, যেটি আপনার 40 লাখ টাকার পণ্য রপ্তানি কম হচ্ছে। এখন এখান দিয়ে তৈরি পোশাক, খাদ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, ফলের স্বাদযুক্ত জুস, তারপরে তৈরি পোশাক ইত্যাদি পণ্য এদিক দিয়ে রপ্তানি হতো, সেটি কিন্তু এখন এই নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে। শুধু মাছ এবং ভোজ্য তেল সেটি রপ্তানি হচ্ছে এবং এই কারণে প্রতিদিন যেখানে 40-50 গাড়ি পণ্য ভারত যেত বিভিন্ন পণ্য সামগ্রী, সেটি কমে এখন 10-15 গাড়িতে নেমে এসেছে। ফলে এইখানকার বন্দরের যে একটি বৈশিষ্ট্য, যে রপ্তানির যে এটি অন্যতম বন্দর ছিল, সেটি কিন্তু এখান একেবারে স্তীমিত হয়ে পড়েছে এখানে। এবং ব্যবসায়ীরা, আমরা এই 2 দিন ধরে এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং মানে রোববার থেকে যখন এটি কার্যকর হয়েছে তখন থেকে কিন্তু ব্যবসায়ীরা এ বিষয়ে হতাশা প্রকাশ করছেন এবং এটি নিরসনের তারা দাবি করছেন। জি, ভারতের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।